আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের ক্ষেত্রেও একক। কিভাবে একক? সূরা আন-নাম 6 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনিই হলেন আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি কি রকম সৃষ্টিকর্তা? আর বান্দা, আমরা যারা মানুষরা রয়েছি, এই যে একটা ঘর, এই ঘরটা কিন্তু মানুষ তৈরি করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা আর মানুষের তৈরি করা, এটার ভিতরে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নাথিং থেকে সামথিং করতে পারেন, কোনো কিছু নাই সেখান থেকে তিনি অস্তিত্ব নিয়ে আসতে পারেন। কিন্তু মানুষেরা কি এটা পারে? মানুষেরা এটা পারে না। মানুষেরা কি করেছে? বাঁশ কেটেছে, বাঁশ কেটে বাঁশ গেড়েছে, বাঁশ গাড়ার পরে পাতা তৈরি করেছে, তারপরে এই ঘরটা হয়েছে। তাহলে মানুষের তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়েট করা, এটা এক জিনিস না। সুতরাং আল্লাহর কোন কর্ম সেটা বান্দার কর্মের মতো না, সেটা অন্যরকম। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যাক, এটা অন্য উদাহরণ। যেমন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাসির, তিনি সর্বদ্রষ্টা। মানুষের নামও বাসির হতে পারে, কিন্তু মানুষের বাসির হওয়া আল্লাহর বাসির হওয়া কি এক? মানুষ আমরা দেখতে পাই, এখন এই ঘরটাকে অন্ধকার করে দিলে আমরা কেউ দেখতে পাবো না। আমি এখানে উপস্থিত আছি, পাশের মসজিদে বা পাশের বাড়িটাতে কি হচ্ছে আমি এখান থেকে দেখতে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টির বাইরে পৃথিবীতে কোনো কিছু নাই। ওই যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে আপনাদের সামনে, ওই পিঁপড়াটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আমরাও শুনতে পাই, কিন্তু আমাদের শোনা আল্লাহর শোনা একরকম না। একজন মানুষ ওই জিনিসটাই শুনতে পায় যেই জিনিসটার শব্দ 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, সেটাই শুধু আমরা শুনতে পাই। যেমন পিঁপড়ার হাঁটার শব্দ কেউ কি শুনতে পাই? কেউ শুনতে পাই না। তারপরে এমন অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলোর শব্দ আমরা শুনতে পাই না। কেন? এটা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে, এটা আমরা শুনতে পারবো না, এটা আমাদের শক্তির বাইরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনতে পান। আমি এখানে কি বলছি সেটাও শুনতে পাচ্ছে। আবার এরকম লক্ষ লক্ষ মসজিদে খতিব সাহেবরা কি বলছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্বামী হওয়া আর বান্দার স্বামী হওয়া এটা এক জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত, কোন গুণ, এটা মানুষের সাথে তুলনা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর, কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। তাহলে তিনি, তার শোনা তার দেখা আলাদা, বান্দার শোনা বান্দার দেখা আলাদা।